أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूं मैं अल्लाह की शैतान मरदूद से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। কারণ আমরা পত্রিকায় দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই একজন চরিত্রহীন লম্পট ছিল। সেক্রেটারির সাথে ফষ্টি নষ্টি করে তাকে ইমপিচমেন্ট করা হয়েছে, কুখ্যাত বিল ক্লিনটনকে, ঠিক কিনা বলেন? পরবর্তীতে মুসলিম বিশ্বের ঘাতক লক্ষ লক্ষ বাগদাদের মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে সিনিয়র বুশ, সে ইরাকে ঠিকাদারি কোম্পানি থেকে $200 কোটি ঘুষ খেয়েছে, ঠিক কিনা বলেন? পাশ্চাত্যের শিক্ষা মানুষকে চরিত্রবান বানাতে পারে নাই, বর্তমান শিক্ষা মানুষকে চরিত্রবান বানাবে না। সোনার বাংলাকে যদি চোর মুক্ত করতে হয়, সন্ত্রাস মুক্ত করতে হয়, দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোরআন হাদিসের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় দেশের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, সচিব, আমলা কামলাকে সুশিক্ষিত করতে হবে। তাহলে দেশ হবে সন্ত্রাস মুক্ত, তাহলে দেশ হবে দুর্নীতি মুক্ত, ঠিক কিনা বলেন? নতুবা তাদের এই প্রচলিত শিক্ষায় ভালো মানুষ দেশকে উপহার দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ দুইটা। কয়টা? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য তোমাদেরকে বের করেছেন। তোমাদের কাজ দুইটা, একটা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। বলছিলাম যে পাশ্চাত্যের ধাঁচে দেশকে গড়ার জন্য অনেকেই স্বপ্ন দেখেন। তাদের কথা, বিজাতিরা, পাশ্চাত্যবাসীরা অনেক আগায় গেছে, মুসলমান পিছায় গেছে। আর আমি দেখি মুসলমান অনেক আগায় গেছে, অনেক এগিয়ে আছে, পাশ্চাত্যবাসী বেদিন বেঈমান কাফেররা অনেক পিছিয়ে আছে, ঠিক না বলেন? পৃথিবীতে বিজ্ঞানের যতগুলো শাখা আছে তার মধ্যে সবচেয়ে উচ্চ প্রযুক্তি হচ্ছে মহাকাশ বিজ্ঞান। কোনটা? মহাকাশ বিজ্ঞান। মহাকাশ বিজ্ঞানীগণ সবচেয়ে উচ্চ প্রযুক্তি নিয়ে নাড়াচাড়া করে। তাদের নাসা একের পর এক মহাশূন্যে অভিযান চালাচ্ছে, রকেট পাঠাচ্ছে। আজ থেকে প্রায় 60 বছর আগে, তারা 40 বছর আগে তারা চাঁদে মানুষ পৌঁছিয়েছে। এ হচ্ছে তাদের অগ্রগতি। এরপর শুনলাম মঙ্গলে কোন রকম একটা চালকবিহীন রকেট তারা পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেলাম 20 শতাব্দীতে জ্ঞান ও বিজ্ঞানের শীর্ষ সোপানে অধিষ্ঠিত হয়ে বিজ্ঞানীগণ মাত্র মঙ্গলে গিয়ে নেমেছে। তাও মানুষ না, একটা বস্তু পাঠিয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন আদনা ইমানদার ইমানের সাথে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর আরশের সাথে তার কানেকশন হয়ে যায়। মুসলমান কোথায় আছে আর বেদিন কোথায় আছে চিন্তা করে দেখেন আপনি। আমরা আগে আছি না ওরা আগে আছে? আমরা এগিয়ে আছি। আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের প্রধান কাজ হচ্ছে দুইটা, একটা আমরু বিল মারুফ আর একটা নাহি আনিল মুনকার। সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও এ কথাটা সত্য যে আমাদের দেশের অনেক মানুষই সৎ কাজে আদেশ কি তা বুঝি না, অসৎ কাজে বাধা কি তা বুঝি না। আমরা সৎ কাজে আদেশ বলতে বুঝি এটা যে একজন লোক নামাজ পড়ে না, ওনারে আমি এইভাবে আদর করে বললাম যে ভাই নামাজ পড়তে হবে, নামাজ পড়া খুব ভালো কাজ, নামাজ পড়লে বেহেশতে যাবেন। এটা আমরু বিল মারুফ হয় নাই, এটা হয়েছে ওয়াজ। কি হয়েছে বুঝেন নাই? ভাই নামাজ পড়বেন, খুব ভালো কাজ নামাজ, এটা পড়লে বেহেশতে যেতে পারবেন। এটা আমরু বিল মারুফ না, এটা হচ্ছে বয়ান, নসিহত, ওয়াজ। নামাজ পড়ো, পড়তেই হবে, নতুবা তোমাকে 10টি ঘা লাগিয়ে কারাগারে বন্দী করা হবে। এটা আমরু বিল মারুফ। এটা কি? আপনি আদর করে বললেন মদ খেও না, এটা খাওয়া খুব খারাপ। এটা কি? মদ খাওয়া কি খুব খারাপ, এটা খাওয়া যাবে না, এটা গুনাহ। এটা নাহি আনিল মুনকার হবে না, এটা হচ্ছে নসিহত।
বয়ান, ওয়াজ। আপনাকে বলতে হবে মদ খাওয়া হারাম, মদ তুমি খেতে পারবে না, যদি খাও নগদ শরীয়ত মোতাবেক 80 দররা তোমার পিঠে লাগাতে হবে। এইটা নাহি আনিল মুনকার, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তার মানে হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমান। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার জন্য দাওয়াত দিতে হবে সুন্নত তরিকায়। কোন তরিকায়? কিন্তু আমাদের দেশে আমরা দাড়ি রাখি সুন্নত তরিকায়, পাগড়ি লাগাই সুন্নত তরিকায়, নামাজ পড়ি সুন্নত তরিকায়, লেবাস পরিধান করি সুন্নত তরিকায়। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেইভাবে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সুন্নত তরিকায় দাওয়াত আমরা দেই না, ঠিক কিনা বলেন? সুন্নত তরিকায় দাওয়াতের জন্য দুইটা জিনিস লাজিম। কটা জিনিস? জোরে বলেন। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য সুন্নত তরিকায় দাওয়াত দিতে হবে। সেই দাওয়াতের দুইটা দিক, একটা হচ্ছে হিকমত থাকতে হবে, আরেকটা হচ্ছে মুজাদালা থাকতে হবে। তার মানে হচ্ছে হিকমতের সাথে দাওয়াত দিতে হবে আর বিতর্কের সাথে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন আপন দোস্ত আখিরি নবী, নবীদের নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ১৫০০ বছর আগে, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রব আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন হিকমতের দ্বারা। কোন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? আর হিকমতের অর্থ কি বলেন? কৌশল। এটাই আমরা এতদিনই শিখছি। আমাদের দেশে ওয়াজ করে করে মানুষ বুঝায় যে আল্লাহ দাওয়াত দিতে কইছে হিকমতের দ্বারা। হিকমত মানে কৌশল। কৌশল মানে হচ্ছে পীর সাহেব ওয়াজ করার সময় চিন্তা করবে, এখন আমি যদি সব কথা বলি ২-৪টা মুরিদ ছুটে যাবে, অতএব এখন একটু পাশ কেটে ওয়াজ করাটাই হিকমত, ঠিক না? এটার অর্থ করছি আমরা। বক্তা এসে চিন্তা করে, এখন যদি আমি সব কথা বলি তা আগামী বছর আমার দাওয়াত দিবে না, অতএব এখন একটু ঘুরায় ফিরে আওয়াজ করলে এটা হবে হিকমত। এটা কি হিকমত? খতিব চিন্তা করে মিম্বরে বসে এখন সব কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি থাকবে না, কারণ মুতল্লি নিজেই সুদ খায়। আর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো মাইরি খাইতে হবে, কারণ যিনি সেক্রেটারি উনি আগে দারোগা ছিলেন। কথা বুঝলেন? কি ছিলেন? মানে উনি চাকরি জীবনে ঘুষ খাইয়া পেটটারে ডাস্টবিন বানায় দিয়েছেন। এখন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে না চাকরি আউট হয়ে যাবে, অতএব এখন চুপচাপ থেকে একটু নরম নরম কথায় ওয়াজ করলেই চাকরিটা থাকবে। এইটার নাম হিকমত। এটার নাম হিকমত। এটার নাম হিকমত। হিকমতের অর্থ কি ভালো করে খেয়াল করে দেখেন। হিকমতের অর্থ সব জায়গায় কৌশল ব্যাখ্যা করা যাবে না। দাওয়াতের ক্ষেত্রে হিকমতের অর্থ করতে যে এই দুনিয়ার বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে ব্যাখ্যা করেছেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জাহ। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন হিকমতের ব্যাখ্যায় লিখেছেন, হিকমত মানি কৌশল না, হিকমতের অর্থ কোনো সন্দেহ নাই, হিকমত মানি হুজ্জাত, দলিল, ডকুমেন্টস, এভিডেন্স। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ১৫০০ বছর আগে, দাওয়াত দাও। দাওয়াতের কাজে চুপ থাকার নাম হিকমত না। বাতিলকে বুঝাবার জন্য ডকুমেন্টস পেশ করো, হুজ্জত পেশ করো, দলিল পেশ করো। যদি দলিলের পর প্রয়োজনে বিতর্ক করতে হয় তো ফাজা, বিতর্কে লিপ্ত হও। সুবহানাল্লাহ। উত্তম পদ্ধতি। কোন পদ্ধতিতে? উত্তম পদ্ধতিতে। আমাদের দেশে বিতর্কে মানুষ খারাপ মনে করে। কি মনে করে? ওয়াজ করতে আসলেই কমিটি এসে আস্তে করে ডান কানে কেউ বা বাম কানে নসিহত খয়রাত করে। হুজুর এখানে বিতর্কিত কিছু বলা যাবে না। আমি আবার বলি, আগে যাও কম বলতাম, এখন তো বেশি বলবো। আপনি বললেন কেন? আপনি আমার শাকল আড়া দিছেন, ঠিক কিনা? বিতর্ক মানি খারাপ নয়। সূরা আল মুমিনের তাফসীরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করে শুধু কাফেররাই। জিদালের তাফসীরে তিনি লেখেন, তাফসীরুল কবীরে, আল জিদালু নাওআন, বিতর্ক দুই প্রকার। কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? জিদালুন ফি তাকরিরিল হক,
ও জিদালুন ফি তাকরিরিল বাতিল। একটা বিতর্ক হচ্ছে আল্লাহর পক্ষে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। ওই বিতর্ক করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আর শয়তানের পক্ষে, কাফেরের পক্ষে, বাতিলের পক্ষে বিতর্ক করা হচ্ছে কুফর। এখানে আরেকটা মাসালা ইস্তেমবাত করা যায়। কোন কাফের ইসলামের বিরুদ্ধে কোন কাজ করেছে, সুপ্রিম কোর্টে তার মামলা গেল, কথা বুঝতে পারছেন? মুসলমানদের পক্ষে একজন ব্যারিস্টার দাঁড়িয়েছে, আর কাফেরের পক্ষেও আরেকজন। কাফের ওই ব্যারিস্টার যদি মনে করে যে আমি মুসলমান কিন্তু সে কাফের, যেহেতু বিবাদী তার পক্ষে তো কথা বলতে হবে, ওই কাফেরের পক্ষে কথা বলার বিতর্কের সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ কাফেরের পক্ষে বিতর্ক করাও কুফর, আর আল্লাহর পক্ষে বিতর্ক করা ফরজ। কথা বুঝেন নাই? বিতর্ক কয় প্রকার? ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যত নবী রাসূল এসেছিলেন পূর্বে, এমন একজন আসেন নাই যিনি আল্লাহর জন্য বিতর্ক করেন নাই। কোরআন পাক থেকে আমি ছোট্ট খুব সংক্ষিপ্ত দুইটা উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাকে পাঠালেন বাবেলে। কোথায়? বাবেল হচ্ছে বর্তমান ইরাকের একটা জায়গা, যেখানে বেবিলনের উদ্যান এখনো আছে। কথা বুঝতে পেরেছেন? এখানে এই এলাকার শাসক ছিল নমরুদ। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম খলিলকে যখন নমরুদ ও তার অনুসারীদের বিরুদ্ধে দাওয়াতের কাজ দিয়া পাঠালেন, শয়তান নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে আগুনের মধ্যে তারে ফেলে দিয়েছিলেন, কিন্তু আগুন হযরত ইব্রাহিমকে স্পর্শ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? যখন নমরুদ দেখেছি জুলুম নির্যাতনের দ্বারা নবী ইব্রাহিমের দাওয়াতকে বন্ধ করা যাবে না, তখন সে ইব্রাহিম আলাইহিস সালামকে সংলাপের জন্য ডাকলো। কিসের জন্য ডাকলো? বিতর্কে ডাকছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে গেলেন। তিনি ছোট্ট মানুষ, বয়স কম, 40 বছর পার হয়েছে মাত্র। শয়তান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বিতর্কে ডাকলো, সে নিজে বিতর্কে লিপ্ত হয়ে গেল। ইব্রাহিম, তুমি কার দাওয়াত দাও মানুষকে? কি বলো মানুষকে? কি শোনাও মানুষকে? আমি আল্লাহর দাওয়াত দিই, তিনি এক। শয়তান নমরুদ ডাক দিয়া কয়, তোমার আল্লাহর কি পরিচয়? কয়, তিনি আমার রব। সুবহানাল্লাহ কইবেন না? তোকে রব আবার কি জিনিস তা তো বুঝি না। বিতর্ক হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষে আর নমরুদ শয়তানের পক্ষে। ঠিক কিনা? বিতর্কটার এবার সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে চিত্রিত করেছেন। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, রব কারে কয় তা তো বুঝি না। নবী ইব্রাহিম তখন জবাব দিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। কোন সুবহানাল্লাহ। শয়তান নমরুদ পাল্টা জবাব দিল, ইব্রাহিম, আনা উহয়ী ওয়া উমীত। জীবন তো আমিও দিই, মৃত্যু আমিও দিই। জোরে বল না নাউজুবিল্লাহ। বিতর্কটা কেমন ছিল লক্ষ্য করে দেখেন। আমিও জীবন দেই, আমিও মৃত্যু দিই। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে নকল করেছেন, সে কয়েদখানা থেকে 2 জন আসামি ধরে আনছে। জল্লাদকে কয়, একজনের মাথা কাটো। জল্লাদ মাথা কেটে দিল। আছে কয়জন? নমরুদ কয়, তুমি বাড়ি যাও। চলে গেল বাড়ি। কয়, দেখলে ইব্রাহিম, আমি একজনের মাথা কাটলাম, মৃত্যু দিলাম, আর একজনের বাড়িতে পাঠিয়ে দিছি, জীবন দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন নাস্তিক মানে গোবর গণেশ। নাস্তিক মানে কি? জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি এই সামান্য জ্ঞানটুকুন তার, এই সামান্য জ্ঞানটুকুন তার। বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার যুক্তি দিলেন, শোন রে নমরুদ, আমার রবের পরিচয়, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওরে নমরুদ, শোন, আমার যিনি আল্লাহ, প্রতিদিন তিনি পূব আকাশ থেকে সূর্যটারে উদিত করেন, পশ্চিম দিকে ডুবান। তুই জীবন আর মৃত্যু দেওয়ার দাবি করেছিস, তুই তো আল্লাহর বান্দা ছাড়া কিছু না।